ভাতিজা হায় রে ও বেটা ভাতিজা ও ভাই আছেন ওয়াও বেটা আসসালামু আলাইকুম তুবুল আলী চাচা। ওয়ালাইকুম আসসালাম ও বেটা দেখলাম বলে তুমি কিতা নারিং বিরিং করা ইতা কিতা হো চাচা আমি টিকটক করাত আসলাম। এ ও বেটা টিকটক কিতা বেটা টিকটক চিনি জানি টিকটক এটা মোবাইল দিয়ে করো বুঝছেন নেটো সারিয়া এটা ভাইরাল হয়ে যায়। ওরে ওরে ভাইরাল কিতা বেটা ভাইরাল লেগে যেত মানছে দেখুন সারা দেশের মানছে দেখুন সারা পৃথিবী মানছে দেখুন। ও আস্থা পৃথিবী নছে ভাইরাল দেখো ওই দেখিয়া মনে করেন যে আপনারা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন। ও ভাইরাল মানে দেখতে খুব সুন্দর ওই যে সুন্দর করতেনি আমাদের করতেনি। না 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 রে বাবা না আমি ভাইরাল দেখি না আমার চোখ চাইব চোখ ভালো না ও চাচা আপনি হইলে গিয়া আমরা গাঁর মানে আমরা বাংলাদেশের টিকটক স্টার গিট্টু ভাইয়ের বাপ। আপনি যদি এটা না করুন না চিনুন তাই লইব নি বাবা রে আমার হুয়া যেটা করে তুমিও তা করো আইনি ইটা বাদ দো নাইলে তোমার বাপর স্বপ্ন শেষ হয়ে যাব চাচা গিট্টু ভাইরে সারা বাংলাদেশের মানুষ চিনে আপনি তাই লইয়া গর্ব করতা উল্টা দেখি নষ্ট করিয়া। বাবা রে সব বাপ হলে গর্ব করতে চায় আর কোনটা নিয়ে গর্ব করতে চায় তার ফুয়া হোক তার ফুরি হোক জজ বারিস্টার ইঞ্জিনিয়ার হোক আর ওখান লইয়া গর্ব করতো চাচা সকল যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় তাহলে বাকিটা চলবো কিলা। ইতো আমি তো বুড়ালি এখনো মানুষের ঘরে কাম করি আপনারা কাম করা লাগতো নাই টিকটক লাইকি করিয়া গিট্টু ভাইয়ে বহুত টাকা ইনকাম করা। সেদিন দেখছি আইফোন 12 প্রো ম্যাক্স লইছেন তাই। বুঝছি ইটা তোমারে বুঝিয়ে লাভ হইতো না তোমার বাপর লাগাল ভাই ও চাচা আব্বার এটা কইয়া লাভ নাই আব্বার লইয়া আমি টিকটক বানাই যাইরাম কি বুঝলা না রে ফুয়া মৃত্যুর বান্ধব বললে বুঝবাই আহ আচ্ছা লুকাইয়া তুমি কোনখানে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে ওইছে না রে ইয়া পাক্কা দিন শখ গিট্টু ভাইয়ের লগে টিকটক করতাম। গিট্টু ভাই যে কোনদিন আইবা না আমরা এলাকার ভিউ দেখেন কেমন ওয়াও না জি ওই ভাই আপনি তো ভিডিও বানাইলে লাখ লাখ লাইক পাইবা মনে হয় না গিট্টু মিয়া এখন লাখ লাখ ভিউ আশা করে না কোটি কোটি ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ আশা করে আর ইন্ডিয়ার রিয়াজের লগে টক্কর দিতা আপনারা তো ইন্ডিয়াত দাওয়াত করে এনে নানি ভাই হয় হয় বছরে 2-3 বার যাই গিট্টুবের গ্রুপটা কি বছরে যাই আর কি। আচ্ছা ভাই লাস্ট বার কয়জন লয়ে গেছলা আমার লোকে 4 জন ফুরি গেছে আর আমরা 3 জন ফুয়া গেছিলাম বহুত দিন রয়েছি মৌজ করছি অবশ্য 3টা ফুরি রয়ে গেছে হনো তারা কয়েকদিন বাদে দেশ আইব আগামীবার আমি যাইবনি আপনার লগে তুমি আমার লোকে যাইবা অবশ্য একটা শর্ত আছে তুমি এনো থাকতে পারতা না ভালো লাগলে কয়দিন থাকি যাইবনি কিন্তু তো কয়দিন মানুষও আছে না না তুমি থাকতে পারতা না কারণ তোমার ছাড়া ও গিট্টু মিয়া থাকতে পারতাম না। আকা ভাই দুইটা টিকটক করিলাই খারাপ টিকটক করলে ও ধরো আমার গ্রুপ থেকে ধরো যাও ধরো। হ্যালো গাইস আমি টিকটক স্টার গিট্টু মিয়া আইছি এলাকার ও নৌকা আমরা ইন্ডিয়ার বর্ডার নাইস না বিউটিফুল না ওকে ওকে খাটো ওকে তুমি যাও তোমার হ্যাঁ আমি করতাম নি হয় ওকে ওকে দেখি কি লাগছে ইয়া আল্লাহ যে সুন্দর হইছে ওকে চলো সকিনা ও সকিনা সকিনা গো কিতা হইছে কও
কই আসলাই গরম ফিসেল তো দোকানে আসলাম গরম যাবা ঘরে ঠিকছ নাই খাওয়া লাগতো না নাকি তা কিতা করতাম খোসাই মানুষের ক্ষেত্রে কাম করি আর এই কয়েকদিন কাম আসিল না আজ কাম করছি বাজারে দিয়ে যাই যদি টেকা দে তো বাজার করিয়া লই আইম তে 2 দিন খাই দাই কিলা আল্লাহ ভরসা তুমি একটু চালাও আমি আর কিলা চালাইতাম অত বড় ফুয়া থাকতো আমরা উপাস টাকা লাগে সখিনা নষ্ট হয়ে কথা কইও না হে আমার ভুয়া না আর আরবার বলি হে সেলিব্রিটি ফুয়ারে বড় বড় স্বপ্ন দেখিয়া টাউন ফাটাইছিলা আর এখন ওখন আর কিতা মনে করো আমরা কেউ নাই তবে কষ্ট লাগে মানুষে যখন সেলিব্রিটি বা কুয়া ডাকে খেনে কষ্ট লাগে খেনে গরো বাত নাই আর আমি বলে সেলিব্রিটির বাপ আচ্ছা বাদ দেও আমি খানির ব্যবস্থা করিয়া আচ্ছা যাও সাদের পিড়িতে শরীরে লাগছে বিষমলাটা সাদের পিড়িতে শরীরে লাগছে বিষমলাটা নাম দরিয়া বাজায় বাসি ওই নন্দের বেটা সাদের পিড়িতে শরীরে লাগছে বিষমলাটা কুলের বধূ ছিলাম শৈব করিল কুলাটা কুলের বধূ ছিলাম শৈব করিল কুলাটা মোল্লা সাপিরিতে আমার বাজাই লবারটা সাদের পিড়িতে শরীরে লাগছে বিষমলাটা হায় রে হাই ফুড়িব গেল হইবে ও বেটি ও আয়না আয়না ও মাই আয়না হায় রে হায় কিতাব আব্বা ও বেটি ও মাই কই থাকো গো মাই কই আসলাই তুমি টিকটক করাত আসলাম ডাকছো কেনে হো ও মাই ইটা করি লাভ হই দিতা শুনো আব্বা যদি কোনো রকমে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আমি সেলিব্রিটি দিব আর তুমি দিবে সেলিব্রিটির আব্বা সেলিব্রিটি তুমি আগে গান গাইতায় নাটক করতায় আর গান তো তুমি এখনো গাও আচ্ছা হও সান্দিকে আব্বা তোমার কয়জন মানুষে চিনে নাটক গান সংস্কৃতি এটা মানুষে চিনার লাগি করে না গো মাই সংস্কৃতি এমন এক জিনিস এটা মন থাকি ধারণ করা লাগে তোমার ফেসেল কথা আমি বুঝি না আব্বা আগে আমরা মঞ্চ উঠার আগে রিহার্সেলের গড়ে আমরা জাড়ু দিছি আমরা চা বইছি কোনো চরিত্রের মানুষ যদি আইতো না তখন তার প্রক্সি দিছি শুনো আব্বা ইটা সময় এখন শেষ এখন কম সময়ে সেলিব্রিটি আর বাংলাদেশ কখন আছে গমাই যারা সুস্থ সংস্কৃতি অনুসরণ করে তারা অখন ইতা করে আব্বা ওটা মাথা লাগি দেখি আনছুনি অত সময় আমি 3টা ভিডিও বানাই হারলাম মনে ফুড়ে উঠতা কোন রাস্তা হয় দিয়ে আঠে ভাই ওখানে আপনার বাড়ি ওই এখানে অবশ্য আমার পুরান বাড়ি বিল্ডিং এলা বাড়িত আব্বা আবার থাকতেছে এর লাগি ও বাড়িতে আব্বা থাকুন আর কি খে খে রে কেন খে আপনারা আব্বা আমি তোমার গিট্টু মিয়া অবশ্য খালি তোমার গিট্টু মিয়া না সারা বাংলাদেশের গিট্টু মিয়া টিকটক স্টার গিট্টু মিয়া তুমি বাংলাদেশের টিকটক স্টার আমার বাড়ি কেন গিটার লাগি হ্যাঁ আব্বা আপনি আমারে আপনি করে রাখেন ইয়া আমার কিচ্ছু মিয়া নেই না এই তোমার গিট্টু মিয়া নাই এই নইলা টিকটক গিট্টু মিয়া আর ভারতর নারী পাচারকারী এরে তুমি এটা কিতা কইরা না তুমি তার লোকে করে যাও যাও যাও। আগুমাই গড়ে দিও আব্বা তুমি তা
ভুল বুঝতাস। এটা হইছে এগনিস গ্রুপে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি কি তাই তা বাংলাদেশের রাজনীতি ভাইলানি যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিছে? আব্বা হাসাও তুমি আমারে ভুল বুঝরাই। ও বা সেলিব্রিটি সাহেব, আমি যে সত বুঝি মেহমান লইয়া আইসুন কোন রকম রাইত খান তাকিয়া সকালে উঠিয়া বাগো ইনো আর যাতে দেখি না। আব্বা বুঝলা না, সারা বাংলাদেশের মানুষ যে এই টিকটক স্টার গিট্টু মিয়ারে চিনে, তাই বুঝলা না। আপনার তো ঠিক চিনলাম না। আমাকে ঠিক চিনবেন না দাদা, আমি গিট্টু ভাইয়ের বাড়িতে যাব। ওই যে টিকটক স্টার ও গিট্টু পাইনি। ঠিক ধরেছেন দাদা, ওনার বাড়িটা একটু দেখিয়ে দিতে পারবেন? তাই তো বাড়িত না, তাই তখন ডাকা তখন তাই না বাড়িতে গিয়ে কিতা কাম? না না, উনি বাড়িতে আছেন, আমার কাছে খবর আছে। হ্যাঁ ই কিতা কই গিট্টু ভাই বাড়িত আর আমি জানি না, আর আপনি কইতে কে আইসুন? আমি কলকাতা থেকে এসেছি দাদা, উনি সেখানে যান। কলকাতা মানে ইন্ডিয়া থাকি? জি। ওই শুনছি তাই তো এখন টিকটক লাইকি স্টার গ্রুপ লইয়া ইন্ডিয়া যাই, আপনি কিতা তাই নে নিতানি? দেখি কথা বলে সব কিছু ঠিক থাকলে আমাদের প্রোগ্রামে যাবেন। কি কপাল দেখো, বাফে গরু খাইতে পারে না আর ফুয়া কত মানুষের পছন্দ। আপনি কি কিছু ভাবছেন? জি না, কোনটা ভাবলাম না। ওনার বাড়িতে কে কে থাকেন? তানোর আম্মা আব্বা তাকুন। ওনার বাবা কি করে? ও মানুষের তো খামলা উমলা দেন আর কি। এ কি বলেন, অবাক কাণ্ড তো। ঠিকও কইরাম, গিট্টু ভাই অত বড় মানুষ আর তাইনের আব্বা ওখানে মানুষের ক্ষেত্রে খামলা দিন। বুঝতে পেরেছি, আচ্ছা চলেন। ও যে সামনে ও ওদিকে গিয়া ও সামনের বাড়ির একবারে ফিসের টইলে গিট্টু ভাইয়ের বাড়ি যাওকা। আপনি আমার সাথে গেলে ভালো হতো না? আপনি যাওকা, যে স্যার জিকাইলেও খইয়া দিব, আমি সব গিয়া খবর দিয়াই সুন্দর হয়ে গেছে এর মাঝে। যাওকা যাওকা। ধন্যবাদ দাদা। জি যাওকা। আসসালামু আলাইকুম তবর আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও তবর আলী ভাই কই যাইতা, বড় চিন্তিত লাগে। না আমার আবার কেউ চিন্তা, আমার কোনো চিন্তা নাই রে ভাই। তোমার আমি বালা করেছিনি, তুমি হয়তো কিচ্ছু আমার কাছে লুকাই রে হইলাও কিতা চিন্তা করে খামর টাকা পাইছো না, ইলা কিচ্ছু নি। না রে ভাই, ইলা কোনটা নাই, ও গিট্টু বাড়িতে আইছে। বালা কথা, গিট্টু বাড়িতে আইছে, তুমি আরো খুশি হইতাই, ই তুমি বেজার খানে। তুমি তারে বালা করেছি নি, গিট্টু এখন কিতা করে কেন জানো নি? ওবা শুনলাম এ টাকার থাকে, আর সবচেয়ে বড় কথা হইল কি এ সংস্কৃতির লগে আছে, টিকটক লাইকি করিয়া এ বলে বহুত বড় এক তারকা হইছে। ঠিকও শুনছো, কিন্তু তার ফত বালা নাই। সেনে বা আমরা তো নাটক গান থিয়েটার করছি, আমরা খারাপ কিছু পাইছো নি? পাইছি না সিনেমিয়া, তবে এই ব্যাপারে আমি মারতাম চাইলাম না। তবর আলী ভাই, ও তবর আলী ভাই, ই কিতা বেটা ই কিতা করলো? গিট্টু ভাই আপনার আব্বা কিতা কইরা? তোর আমার আব্বার কথা কই দেখো না, তাই বিল্ডিং ছাড়িয়া ও বাঙ্গা গরো থাকুন, তাই যেটা বুঝুন ওটাও রায়। আদাব দাদা। আপনার ঠিক চিন্তা পারলাম না, আপনি কে? আপনি আমাকে চিনবেন না দাদা, আমি আপনাকে চিনি, আপনি গিট্টু দাদা। জি আমি গিট্টু ভাই, টিকটকে রাজ করে গিট্টু ভাই। আপনি আপনি কই থেকে আইছেন? আমি কলকাতা থেকে এসেছি আপনার কাছে। কলকাতা মানে ইন্ডিয়া থাকি? আহা, তুমি মাঝখানো আমার ঢুকা ওখানে। সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ দাদা এবার বলেন। আপনি তো আমাদের এখানে যান, এবার আমাদের প্রোগ্রামে যাবেন। আমার তো একটা প্রোগ্রাম লইয়া মাছ চলে। আচ্ছা বাদ দুকা,
আপনি কিলা নিতা ওটা হোক। বলছি দাদা, বলছি, কিন্তু একান্তে বলতে চাই। বুঝছি বুঝছি, মনে তুমিও না খারাপ। আসেন আসেন। এবার বলেন দাদা। শুনেন দাদা, আপনাদের 5-7 জনের একটি টিম যাবে, তার সাথে মেয়ে 3-4 জন থাকবে। মেয়ে তো থাকে দাদা। থাকে জানি, আবার পাচার করে আসেন তাও জানি। ইটা কি তখন তারা অনেক সময় শখ করি 2-4 দিন থাকে আর কি। আমার কাছে লুকুনোর কিছু নেই দাদা, বলেন কত করে দেব? কি কত করে দিতা? প্রতি মেয়ে কত? প্রত্যেক মেয়ের লাগি 2 লাখ করে দিবা। আমি 3-4টা লয়ে যাবো। ইগো বাদে, ইগো আমার ময়না ফাঁকি। ঠিক আছে, আমি 1-2 সিম্পল দেখতে পারি। আমার তো আপাতত নাই, দেখি আজকে রাত থাকুকা কোনো ব্যবস্থা করা যায়। ময়না, ও ভাই মোবাইল ধরো। হ্যালো গাইস, আমি গিট্টু মিয়া চলে এসেছি আমার নিজের এলাকার। আপনারা যে যে দেখা করার লাগি আউকা, তাড়াতাড়ি আউকা। তাহলে আমি একটু আসি দাদা, আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখে আসি। যাওকা যাওকা, আপনি ঘুরিয়া দেউকা, বুঝছিনি? আয় আয়, ফিটিং দিলাইছি, তাই কলকাতা থেকে আইছি আমরা, লইয়া যাইবা। কত সময় বাদে আইলাইনি? হ্যাঁ নে, আমি তো তাড়াতাড়ি আইলাম। কোন বেলা থেকে তোমার অপেক্ষা করলাম আমি? কাহিনী কিতা কও? আর কিতা গিট্টু ভাই আইছুন। ইস, কত মানুষ কিবা টিকটক করে, এই দেখা করে। আমি তো তাই ভিডিও দেখছি, আও তাড়াতাড়ি যাই। ইন্ডিয়া থেকে একজন আইছে। হ্যাঁ সানি, তো আমরা লেট হয়ে লিছি, আমি কত মানুষ ইন্ডিয়ার যায়। যাও তাড়াতাড়ি যাই কি। আমরা আইছি ভাই। পালা করছো, তোমরা তো খুব লাকি। হ্যাঁ নে ভাই, ইন্ডিয়া থেকে একজন মানুষ আইছি প্রোগ্রাম করতা। কি প্রোগ্রামও আমরা যাইনি। আমি তোমরাও লইয়া যাবো, কথা দিলাম। হাসানি গিট্টু ভাই। যাও, তোমরা রাত্রে আও, আর রাত্রে আমরা সবাই মিলিয়া একটু টিকটক করবো, মজ করবো, ফুর্তি করবো, আর সকালে দেখা, এর বাদে ইন্ডিয়া। আয় না, তোমার আব্বারে কিতা কইবা? কোনটা হইতাম না, ইন্ডিয়া যেতাম। আও লাল অতটা হইতো কেন? যাও, রেডি হয়ে গিয়া যাও। আচ্ছা ভাই, গেলাম। যাও, রাত্রে আইও তোমরা। আচ্ছা ভাই। কারুকা আপনাকে? আমি মাখন ব্যানার্জি। আপনি কে দাদা? আমি তো ফুরালি, ও ওখানে আমার বাড়ি। আপনি কার গেছে আইসুন? আমি গিট্টু দাদার কাছে এসেছি। গিট্টুর গেছে? কেনে, কই থেকে আইসুন? আমি কলকাতা থেকে এসেছি দাদা। ইন্ডিয়া থাকি? আপনিও কিতা নারী পাচারকারী চক্রর মানুষ নেই? আপনি ভুল বুঝছেন দাদা। আমি ভুল বুঝলাম? আমি আমার ফুয়ারে বালা রকম চিনি, আপনি আমার এলাকা থেকে বাবুকা। আপনি আমার কথাটা শুনুন। আর কিতা কথা শুনতাম? শুনৌকা, আমি গরিব মানুষ, আমার আর বিপদও বালাই না। আমার শেষ একটা কথা শুনুন। ওকা কিতা? ময়না, আলালার আয়না দিকে ওখানো আন। তুমি চিন্তা করিও না, আইব না। যে একটা টিকটক করি। হরমোনে দাদা যে আইলা, দাদা গেল, তাই না কইলা গাঁত একটু ঘুরিয়া ঘুরিয়া দেখবা, ও আইল না। সবাই কইছো নি আমরা অনু? ওই কইছি তো,
কাকে কি বলছেন দাদা? বোকা অনু দাদা আইছে, দাদা আইছেন ভালো হয়েছে। আরো দুইজন আর দুজন? ওরা ছেলে না মেয়ে? একজন ছেলে আরেকজন মেয়ে। বাকি ঢাকা থেকে নি মনে আপনি গিয়া প্রসেসিং করুকা। গুড, ঠিক আছে। বিট্টু ভাই আমরা আসছি। আইছো নি তোমরা? আও বয় বয়, উঠে উঠে যাও। ও ভাই যাবে, তুমি ভাই যাবে। আয় উঠে যাও, আও আলো ভাই, আও বউ। বাহ 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 বাহ, আয়না তো দেখি খুব সুন্দর। দাদা ওকে দিয়ে কি চলবে? চলবে মানে দৌড়বে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওকে গাইস, আমাদের আজকে নাচ হইব, গান হইব, আর টিকটক লাইকি সব ভিডিও হইব, ঠিক আছে? এখন তুমি তোমার মোবাইল বাইর করো, দেখি আমরা। ও দেখো, ও যে আমার ভিডিওটা, এটার মধ্যে দেখছো নি 2 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউ। গিট্টু মিয়া, ও গিট্টু মিয়া, হ্যালো গিট্টু মিয়া। এ গিট্টু, গিট্টু রে, কে? আরে রে, ওবা কইলাম নু সকালে উঠে যাই মুকি, আর একটু ঘুমাইলু। ও গিট্টু মিয়া। আপনি আপনি কে? আমাকে চিনতে পারছেন না দাদা? দাদা আপনি ভেঞ্চার কই পাইলা? ইগুন আমার লগেও থাকে। আপনি দেখি আমরা মাথায় একদিনে গেলিলা। গুড দাদা, গুড। তাই নইলে আমরা সিলেটি মোহন মিয়া ডিবির পুলিশ। টিভি পুলিশ। কই বাত, কই বাত, ও কই ভাই, কই বাত। কইবা আমার ফুলে কইবা। ও আব্বা, আমি না তোমার আফুন বুয়া বা। হেই, তোর মতো নারী পাচারকারী খের হইতে পারে না। তুই দেশেরও দুশ্মন, দোষেরও দুশ্মন। তফুর আলী ভাই, তোমার মতো বাবার কাছ থেকে সব বাবকলে শিক্ষা নেওয়া উচিত। স্যার, তার কোমরও রসি বান্ধা দিলাম, সারা রাস্তা আটে লইয়া যাইবা, কারো আমি রসি লইয়া যাইলাম। ময়না, তুমিও আমার লোকে যাইতে হইব। আব্বা তুমি আমার মাফ করে দিলাম। আমারও দোষ আছে, আমি আয়নায় লই আইছি। কিন্তু চাচা আমার মাফ করে দাও। শোনো সবাই, সংস্কৃতি হইল কি খুব ভালো একটা জায়গা, কিন্তু এই ভালো জায়গারে গিট্টুর মতো কিছু সংখ্যক মানুষে নষ্ট করছে। আর ওটা মানুষে গিয়া টিকটক লাইকি এটা গিয়া বিপদগ্রস্ত করছে। ওখান প্রায় মানুষ দোয়া করে টিকটক বন্ধ হইতো। শুনছি আগে দিলা নর্তকী হলে নাচতো, ওলা এখন এর চেয়ে বেশি টিকটকে নাচেন ফুরিনতে। আশা একটু, লোভ একটু, বিউ না কিতা পাওয়ার আশা। আলাল, তারা একটু আগে দিও। স্যার, আমরাও যাইব, নাইলে বাকি দিতে পারে। তফুর আলী ভাই, বাপ হিসাবে তুমিও সেরা।